আমাকে চিনলো কি না চিনলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে এখন ভালো হয়ে উঠছে। কালকে থানায় একটা রিপোর্ট করে নিস। হুম। আমরা সবাই কৃষ্ণকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তোর কোথাও লাগে টাগেনি তো? না দাদা, আমার কোথাও লাগেনি, কিন্তু ওর লেগেছিল। ও একটুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তখন। মনে হয়েছিল কে জানে আবার সেই আগের জায়গায় লেগে গেছিল কিনা। চিন্তা করিস না, ডাক্তার এসে কৃষ্ণকে দেখে যাবেন। আরে বাবা, আমি তোকে বলবো ডাক্তার কি বললেন। আমি জানি, না হলে তুই চিন্তায় থাকবি। জানো তো দাদা, রাস্তা একটাও গাড়ি দাঁড়ায়নি। সবাই দেখছিল একজন মানুষ অমনি করে পড়ে আছে। আমি গাড়ি দাঁড় করানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু তাও সবাই পাশ কাটিয়ে চলে গেল। আমাদের গায়ে কিন্তু এমন কখনো হতো না, কেউ বিপদে পড়লে সকলে তক্ষুনি ছুটে আসতো। কি করবি বল লাজু, আমরা সবাই না কিরকম একটা হয়ে গেছি জানিস। আমরা আর কেউ মানুষ নেই। দুপায়ে হাঁটে ঠিকই, কিন্তু আমরা মানুষ নই, আমাদের কোনো মনুষ্যত্ব নেই। আমরা শুধু নিজেদেরটা নিয়ে বেঁচে থাকি। আমাদের পাশে কে কেমন আছে, বাঁচলো না মরলো, সব আমাদের জানার দরকার পড়ে না, শুধু নিজেরটা জানলেই হয়। তবে লাজু, তুই ছিলি বলে আমার ভাইটা সেফলি বাড়ি ফিরল। তোর জায়গায় আর কেউ হলো যে কি করতো। তবে লাজু, আমি এও জানি, কৃষ্ণ না হয়ে যদি অন্য কেউ হতো, তুই তাকেও রাস্তায় ফেলে চলে আসতিস না, বাড়িতে পৌঁছে দিয়ে আসতিস। দাদা, তুমি আমাকে ওই বিল্ডিংটার সামনে নামিয়ে দাও, ওটাই আমার হোস্টেল। শুধু বিল্ডিং এর সামনে নামিয়ে দিয়ে চলে যাব? তোর সুপার ম্যাডামের সঙ্গে একবার কথা বলে যাই। না না দাদা, চিন্তা করুন, আমি কথা বলে নেবো। হোস্টেলে থেকে খুব সাহস বেড়েছে তাই না? খুব অবাধ্য হয়ে গেছিস, দাদার মুখে মুখে কথা বলছিস। বেশ, তবে তুমিও চলো, কিন্তু আমাদের সুপার ম্যাডাম বেশ রাগী, বলে দিচ্ছি আগে থেকে। আরে বাবা, তাতে কি, আসল কথাটা বললে উনিও নিশ্চয়ই বুঝবেন। চল না। তুই না সারা জীবন এরকমই থাকিস, একদম বদলাস না। কি জানিস লাজু, তোর মতো মনের মানুষ না আমাদের চারপাশে আমাদের খুব প্রয়োজন। আর আমি নিশ্চিত এরকম ডাক্তার পেলে রোগীরা চটপট ভালো হয়ে যাবে। আয়।
আমি তো তোমার সামনে আসতে চাইনি গো। কেন এমন হলো যে ওই বিপদের মধ্যে তুমি এলে আমাকে বাঁচাতে? রাস্তা দিয়ে তো অনেক গাড়ি যাচ্ছিল, কেউ থামলো না। তোমাকে ওই রাস্তা দিয়েই যেতে হলো, আর তুমিই নামলে। তোমার খুব লেগেছে, তাই না? আমি জানি। ঠাকুর ওর ওই আগের ব্যথার জায়গাটা যেন বেঁচে যায়। তুমি লোকটাকে রক্ষা করো। খুব বকেছি আজ লোকটাকে। কেমন চুপ হয়ে গেছিল বকা শুনে। বেশ করেছি, এখন বুঝে গেছে রাজু এইসব অবাধ্যতা সহ্য করতে পারে না। আগের কথা তোমার মনে না থাকলে এইটা তুমি কখনো বলবে না। রাজু কেমন ছিল সেটা তোমার মনে না পড়লে রাজবন্তি কেমন মানুষ সে তুমি আজ জেনে গেছো। ফেরার সময় সারাটা রাস্তা চুপ করেছিল, আর অভদ্রতা করার সাহস পায়নি। ঠাকুর আমাকে চিনলো কি না চিনলো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সে এখন ভালো হয়ে উঠছে। আজ এত কিছু হলো, তারপরে ওর কিছু খারাপ তো হয়নি। তো ভালো হয়ে উঠুক ঠাকুর, ও সেরেও। রাজু ওর এই নতুন জীবনে নাই থাকুক, ও বনলতা দিদির সঙ্গে সুখে সংসার করুক। এতগুলো দিন তো আমি ওকে না দেখেই কাটিয়ে দিয়েছি, বাকিটা জীবনও পেরে যাব।